আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইলবাড়িয়া ঢাকাপাড়ায় এই প্রথম কোন ইমামের সাইকেল চুরি হলো আজকে ফজরের নামাজের সময়। তো ওই মুহূর্তে আপনি মানে আপনি কোনো টের পাইছিলেন যে কে নিতে পারে বা এই ধরনের আন্দাজ করতে পারছিলেন কিনা? না, আমরা টের পেয়েছি কিন্তু চোরে চুরি করেছে এটা বুঝতে পারি নাই। তবে নামাজে দাঁড়ানোর পরে যখন ইমাম সাহেব সূরা ফাতিহার কেবল প্রথম অংশ আলহামদুলিল্লাহ পড়েছে, ওই সময় একটা আওয়াজ হলো মানে স্ট্যান্ড দেওয়া সাইকেলটা যেন মাটিতে পড়ে গিয়েছে। হ্যাঁ, আমি এটাই ধারণা করেছি, কিন্তু নামাজ শেষেও আমরা বুঝতে পারিনি। নামাজ শেষে যার যার মতো চার দোকানে চলে গেছি, চা খেয়ে আসলাম। তারপরে ইমাম সাহেব বেরিয়ে চলে গেল, উনিও চা খেয়ে এসে পরে সন্ধান হচ্ছে যে সাইকেল নেই। সাইকেল নেই। হম আরেকটা কথা, আমি যতটুকু জানি ইমাম সাহেব তো ফজরের নামাজের পরে বাচ্চাদের মানে আপনার তালিম পড়ায়। দেয়, আরবি পড়ায়। তো তখনও তো মানে সে টের পায়নি যে তার সাইকেল চুরি হয়ে গেছে। না, ওইখান থেকে চা খেয়ে এসে আমি আমি নিচতলায় বাচ্চাদের পড়াই, আমি এখানে পড়াইছি, উনি দোতলায় গিয়েছে। তারপরে আমার সাথে বলিনি যে কাকা এটা আমার সাইকেল চুরি হয়ে গেছে। যে আমি বাড়িতে চলে যাওয়ার পরে আবেদের বাড়ি মোটর সাথে গেলাম, হ্যাঁ। ওইখানে আবেদ গিয়ে বলছে মামু এরম ইমাম সাহেবের সাইকেল চুরি গেছে। তখন আমি বলছি হ্যাঁ, এরম নামাজের দাঁড়ানোর পরে একটা আওয়াজ পেলাম। তাই মনে করলাম হয়তো কারো সাইকেল স্ট্যান্ড থেকে পড়ে যেতে পারে, তারা ওরা করতে গিয়ে, যেহেতু নামাজ ছুড়ে গেছে। এটাই ভাবলাম আর কি আমি। তো ইমাম সাহেব তো ফজরের নামাজের পরে যে বাচ্চাদের পড়ায়, পড়ানো শেষ হয় কয়টার দিকে? উনি ছুটি দেয় 8টার দিকে, আর আমি ছুটি দিই ওদের 7টায় সময়। আপনি দেন 7টায়, উনি দেয় উনি 8টায়। কোরআন পড়ে মেয়েদেরকে দোতলায় পড়ায়, আর আমি নিচে ওদেরকে নিচতলায় কায়দা পড়ায়। পড়াই। তো সাইকেলে কি তালা মারা ছিল? হ্যাঁ, পেছনে টিপতলা মারা ছিল, লকতলা অন্যদিন মারে, আজকে মারি। মানে আসলে চাবি ছিল না নাকি? চাবি ছিল। চাবি ছিল না। তো এই যে এমন একটি ঘটনা ঘটলো হঠাৎ করে আমাদের মাইলবাড়িয়া চাবি ইমাম সাহেবের কাছেই ছিল, মানে তালা মারা, লক তালাটা মারিনি, টিপ তালাটা মেরেছে। তালাটা মেরেছে। আমার সম্ভবত ওই তালাটা কিছু দিয়ে ভেঙেছে, ওই আওয়াজ হয়েছে। বলছে আপনি তো আমাদের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার মসজিদে আজকে দীর্ঘ দীর্ঘ অনেক বছর ধরে ইমাম মুয়াজ্জেমের 10 কাজে বছর। দায়িত্বরত আছেন। এই 10 বছরের দায়িত্বরত অবস্থায় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা আপনার জানা আছে? এর আগেও দুটো সাইকেল চুরি হয়েছে ইমাম সাহেবের। এই সাইকেলের আগে ওই হাসেম, ওর সাইকেল একটা চুরি হয়েছে। তার আগে আমার আগে যে মুয়াজ্জিন ছিল আব্দুল হাই, তেনার একটা সাইকেল চুরি হয়েছে এই জায়গায়। টোটাল আমাদের তাহলে এই মসজিদ থেকে কয়টা সাইকেল চুরি হলো? মোট 3টা সাইকেল চুরি হয়েছে। 3টা সাইকেল চুরি হলো। আমি কিন্তু আমার মনে আছে, আমি বিগত 3 বছর না 4 বছর আগে আমি ঈদের নামাজ পড়তে আসার সময় আমি সাইকেল নিয়ে আসছিলাম। মানে মনের ভুলে আমি সাইকেল থেকে চলে গেছিলাম, কিন্তু ওই সাইকেলটা কিন্তু আমি পাইছিলাম। মানে আমাদের প্রতিবেশী একজন, সে বুঝতে পেরেছিল, সে বুঝে সে সাইকেলটা রেখে রেখে দিয়েছিল। পরে কিন্তু সাইকেলটা আমি পাইছিলাম তার যে উদ্যোগের কারণে। কিন্তু এবারের বছর যে সাইকেলটা চুরি হলো, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় আপনার কি মনে হয়? এখন এটা তো নামাজের সময় করে কাজটা, এখন নামাজের সময় তো এটা এরকম ইয়ে নেওয়ার মতো কোনো পদক্ষেপ নাই। তবে আমার কি মনে হয় একটা পদক্ষেপ নেওয়া যায়, সেটা হলো যে আমাদের যে ইয়েটা আছে না, যে সিঁড়ি ঘরটা আছে না, সিঁড়ি ঘরটায় আপনি যেরকম মুয়াজ্জেম আছেন আর আরেকজন ইমাম সাহেব আছে, আপনাদের দুইজনের সাইকেল আমি মনে করি অন্তত সিঁড়ি ঘরের নিচে রেখে নিরাপত্তা এটা করা যায়। কারণ এইভাবে নিরাপত্তা যদি আপনি না রাখতে পারেন, পরবর্তীতে যদি আবার সাইকেল চুরি হয়, কারণ আপনি তো জানেন এখন একটা সাইকেলের দাম কত, আপনার ধারণা আছে? 10,000-এর উপরে। 10,000-এর উপরে একটা সাইকেলের দাম। তাহলে চিন্তা করেন একটা সাইকেলের দাম কত। আমাদের ইমাম সাহেব কি এখন তো খুবই আন্তরিক ভাবে দুঃখিত, সাইকেল চুরি হয়ে গেছে। আসা দূরত্ব, যেহেতু সময় মতো আসতে হলে তো সাইকেল তো প্রয়োজন। সাইকেলের প্রয়োজন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।